আসসালামু আলাইকুম। অবশ্যই ভিভো তাদের ভিভো T1 স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে। ফোনটির হাইলাইটেড বিষয় হলো এতে 8 GB র্যাম থাকার সাথে সাথে থাকছে স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর। আজকে আমি বলবো এই ফোনটি কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে এবং প্রাইস হিসেবে ফোনটি কেমন হবে সবকিছু নিয়ে একটি ছোটখাটো রিভিউ দেওয়ার চেষ্টা করব। আমি মোহাম্মদ মেহেদী হাসান আর আপনারা দেখছেন 3H টেক। চলুন তাহলে শুরু করি। ভিভো T1 এই স্মার্টফোনটি লঞ্চ হবে এই মাসের 9 তারিখে, কিন্তু এই ফোনটির চাইনিজ ভেরিয়েন্ট প্রায় অক্টোবরের শেষের দিকে লঞ্চ করা হয়েছিল। আর এই ফোনটির চাইনিজ ভেরিয়েন্ট এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, প্রায় আকাশ পাতাল তফাৎ রয়েছে স্পেসিফিকেশনের দিক দিয়ে। এখন যদি ভিভো T1 5G স্মার্টফোনের স্পেসিফিকেশনের কথা বলি, ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.58 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এছাড়া সাথে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। ডিসপ্লের দিক দিয়ে মোটামুটি ভালো কম্বিনেশন। যদি এই ফোনটিতে আইপিএস এলসিডি প্যানেলের বদলে যদি অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে দেওয়া হতো তাহলে আরো বেশি ভালো হতো, কারণ আইপিএস এলসিডি প্যানেল থেকে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে যথেষ্ট এক্সপেন্সিভ এবং প্রিমিয়াম। এছাড়া আপনারা যদি দুইটির ভিউইং অ্যাঙ্গেল কম্পেয়ার করেন তবে অবশ্যই অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেটি সব দিক দিয়ে এগিয়ে থাকবে। আর এই ফোনটির পারফরমেন্স নিয়ে যদি এখন কথা বলি, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের একটি চিপসেট। এই প্রসেসরটির নাম হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, যেটি কিনা রেডমি নোট 11 প্রো গ্লোবাল ভার্সন এবং রিয়েলমি 9 প্রো প্লাস এই ফোনটিতে ইউজ করা হয়েছে। আর এই প্রসেসরটি যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর, ডে টু ডে লাইফের সকল কাজ ইজিলি হ্যান্ডেল করতে সক্ষম। এছাড়া গেমিং এর ক্ষেত্রে কোনো ধরনের ফ্রেম ড্রপ দেখতে পাবেন না, আর ল্যাগ হ্যাং এর বিষয় তো দূরে থাক। আর এই চিপসেটটির অ্যান্তুতে স্কোর 4 লাখের উপরে। আর এই স্মার্টফোনটি 4GB 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্টে আসতে চলছে। আর র্যাম টাইপ হিসেবে থাকবে LPDDR4X। আর ইন্টারনাল স্টোরেজের কথা বললে এতে 128GB ইন্টারনাল স্টোরেজ থাকছে, আর ইন্টারনাল স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2। ওভারঅল যদি সব দিক দিয়েই বলি, এই ফোনটির পারফরমেন্স যথেষ্ট ভালো হচ্ছে, এতে কোনো ডাউট বা সন্দেহ নেই। আর এই ফোনটির চাইনিজ ভেরিয়েন্ট নিয়ে যদি কথা বলি, এই ফোনটিতে দেওয়া হয়েছিল 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সাথে ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 এর একটি 5G চিপসেট। আপনারা যদি স্পেসিফিকেশনের দিকে লক্ষ্য করেন তবে চাইনিজ ভেরিয়েন্টটি অনেক দিক দিয়েই এগিয়ে আছে। এখন যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, এতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর এই ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল ডিসেন্ট সেলফি ক্যামেরা। অপরদিকে যদি চাইনিজ ভেরিয়েন্টের কথা বলি, এতে ব্যবহার করা হয়েছিল 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। এছাড়া এই ফোনটির ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। অপরদিকে যদি আমরা চাইনিজ ভেরিয়েন্টের কথা বলি, এতে ব্যবহার করা হয়েছিল 5000 mAh এর ব্যাটারি উইথ 44 ওয়াটের ফাস্ট চার্জিং। আপনারা অবশ্যই স্পেসিফিকেশনে লক্ষ্য করছেন পার্থক্যগুলো। এই ফোনটি 8GB র্যামের সাথে 20,000 রুপির আশেপাশে আসবে আগামী 9 তারিখে, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 9 তারিখের মধ্যেই এই ফোনটি লঞ্চ হতে যাচ্ছে এবং 20,000 রুপির আশেপাশে এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে। ওভারঅল যদি আমি সব দিক দিয়ে খেয়াল করি তবে এই ফোনটির স্পেসিফিকেশনের মধ্যে সব ঠিকঠাক রয়েছে বলে আমার মনে হচ্ছে। তবে আমার একটি জিনিস মনে হচ্ছে যে এই ফোনের মধ্যে একটি নেগেটিভ দিক রয়েছে, সেটি হলো এতে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে, যেটি আমার মনে হয় না 20,000 রুপির মধ্যে মানানসই। এখন দেখার বিষয় এই ফোনটি কি চমক নিয়ে লঞ্চ হয়। আপনারা যদি এই ফোনটি সম্পর্কে অনেক বেশি এক্সাইটেড হয়ে থাকেন এবং সকল নিউজ জানতে চান তবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়া পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারেন। এই চ্যানেলে এই ধরনের টেক নিউজ এবং বিভিন্ন রিভিউ ভিডিও তৈরি করা হয়, আপনারা চাইলেই সাপোর্ট করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।